আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাতৃজগৎ টিভিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে যুক্ত আছি আমি শারমিনারা। দর্শক, ঝিনাইদহ জেলা পরিষদের জেলা প্রশাসক, দুঃখিত, জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি শারমিনারা সরাসরি সম্প্রচার করছি আজকের ঝিনাইদহ আপডেট। আজ 23শে এপ্রিল। আমাদের ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার যে নির্বাচনের আজকে মনোনয়নপত্র দাখিলের ডেট, আজকে যাচাই বাছাইয়ের আজকে এসেছে। আমাদের এখানে মনোনয়নপত্র দিতে আমাদের সাথে আছেন হরিণাকুণ্ডর জেলা ইউনিয়নের সাবেক মেম্বার সুচিত্রা রানী সাধুখা, তিনি আমাদের সাথে আছেন। সাবেক মেম্বার তিনি, সাবেক জেলা পরিষদের মেম্বার তিনি এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। তার সাথে আমরা কথা বলবো। আজকের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। দিদি, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এই ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে কেন উপস্থিত হয়েছেন, বিস্তারিত তথ্য যদি আমাদের মাতৃজগৎ টিভির দর্শককে জানাতেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হরিণাকুণ্ড উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য আমরা মনোনয়নপত্র এখানে জমা দিতে আসছি। এখানে আজকে যাচাই বাছাই হবে, তাই আমরা এখানে যাচাই বাছাই ফলাফল আজকে আমরা এখানে যাচাই বাছাই ফলাফল এখানে আমরা মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন ক্যান্ডিডেট আছি। মহিলা 3 জন আছেন, আর পুরুষ ক্যান্ডিডেট 6 জন আছে। আচ্ছা, তো কতটা আশাবাদী, কেমন উৎসাহ পাচ্ছেন হরিণাকুণ্ডবাসীর কাছ থেকে? হ্যাঁ, আমি হরিণাকুণ্ডবাসীর কাছ থেকে আমি যা হোক যেভাবে সবাই জনগণের কাছে যাচ্ছি, সবাই পৌঁছায় আমি ভোট ভিক্ষা চাচ্ছি, সেই ক্ষেত্রে হ্যাঁ আমি উৎসাহ তাদের কাছ থেকে আশাবাদী। আপনি তো ইতিপূর্বে জনগণের জন্য কাজ করেছেন। হ্যাঁ, ইতিপূর্বে আমি যখন আমি যখন সাবেক জেলা পরিষদের মেম্বার ছিলাম, সেই সময়ে আমি যথাসাধ্য এখান থেকে যতটুকু দেওয়ার মতন সুযোগ সুবিধা পেয়েছি আমি জনগণের মাঝে সেটা দেওয়ার চেষ্টা করেছি। তা এবারও আমি হরিণাকুণ্ডবাসীর কাছ থেকে আশাবাদী যে এবারও তারা যদি আমাকে ওই চেয়ারে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে হ্যাঁ ওখানে যাওয়ার পরে যতটুকু সুযোগ সুবিধা আমি পাবো ততটুকু সুযোগ সুবিধা জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা কথা বলছিলাম সুচিত্রা রানী সাধু খার সাথে কথা বলছিলাম। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এখানে এসেছেন আজকে মনোনয়নপত্র দাখিল করতে, এবং যাচাই বাছাইয়ের ডেট আজকে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এখন আমি আছি, সরাসরি আপনাদের মাঝে তুলে ধরছি বিস্তারিত। আমরা কথা বলবো তার সাথে, যারা সহকর্মী এসেছেন তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। আমার নাম বিশ্বনাথ সাধু খা। তো আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন, দিদি এখানে আছে, যদি কিছু তথ্য আমাদেরকে জানাতেন আজকের এই উপজেলা নির্বাচন নিয়ে। নির্বাচন আসলে আমরা মাঠে গেছি, সবাই এখন প্রার্থী যারা আছে সবাই মাঠে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে, আমরা সেইভাবে আছি। তো জনগণের মধ্যে যাচ্ছি, জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে সামনের ইলেকশনকে কেন্দ্র করে। তো আমরা 8ই মে না, আমাদের নির্বাচনটা 21শে মে। আপনারটা হচ্ছে 21শে মে, আমাদের ঝিনাইদহ হচ্ছে সদরে হচ্ছে 8ই মে। আমাদেরটা 21শে মে, হরিণাকুণ্ড উপজেলা। তো আমি হরিণাকুণ্ডর যারা নাগরিক আছে, যারা ভোটার আছে, সকলের কাছে আমি একটু দোয়া চাই, আশীর্বাদ চাই। আর আমরা দীর্ঘদিন ধরে আসলে হরিণাকুণ্ড উপজেলার সাথে মানুষের সাথে দীর্ঘদিন যে আমাদের যতটুকু সুযোগ সুবিধা আছে আমরা সেই জায়গা থেকে আমাদের পারিবারিকভাবে মানুষের পাশে দীর্ঘদিন ছিলাম। আবার ভোটের মাঝে আসছি, যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে তা আমরা আশাবাদ করি আবার নতুন করে কাজ করার সুযোগ যদি করে দেয়, আমরা আবার ইনশাল্লাহ তাদের কাছে আমরা সেই কাজ করার প্রত্যাশা রেখে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে আছেন সুচিত্রা রানী সাধুখা, হরিণাকুণ্ড উপজেলার সাবেক মেম্বার। তিনি আবারও পদপ্রার্থী, নতুন করে আবারও তিনি ক্ষমতা চান, চেয়ার চান, যেন জনগণের সেবা করতে পারেন। ইতিপূর্বে তিনি জনগণের সেবা করে এসেছেন, আবার নতুন করে তিনি যদি প্রতিনিধি হন, জনগণের সেবা করবেন, পাশে থাকবেন, তেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। তাদের জন্য আমাদের শুভকামনা রইল। আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন, এবং এখানে যাচাই বাছাই হবে আজ। আমরা দোয়া করি তিনি যেন মনোনয়নপত্র যাচাই বাছাই উন্নীত হন, সেই আশা ব্যক্ত করে, সেই কামনা ব্যক্ত করেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ লাইভে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।